লেটস গো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার রিলেটেড আপডেট তোমাদের মাঝে আজকে শেয়ার করব, তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। প্রথমেই যে খবরটা শেয়ার করব, মুম্বাই সিটি এফসি দল অফিসিয়ালভাবে 3 বছরের চুক্তিতে একটা দারুণ ট্যালেন্টেড মিডফিল্ডারকে সই করিয়ে নিয়েছে আইজল এফসি থেকে। আইজল এফসি থেকে তারা সই করিয়ে নিয়েছে জোনাথন পুইয়াকে। জোনাথন পুইয়া এই ফুটবলারটিকে এবার আইএসএলে খেলতে দেখা যাবে মুম্বাই সিটি এফসি দলের জার্সি গায়ে। 3 বছরের চুক্তি তার সাথে করা হয়েছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে মুম্বাই সিটি এফসি দল। নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল এফসি দল এই মুহূর্তে কথাবার্তা বলছে জয় গুপ্তার সাথে। জয় গুপ্তা এফসি গোয়ার এই সাইড ব্যাকের সাথে কথাবার্তা চালাচ্ছে, অ্যাডভান্স স্টক চলছে ইস্ট বেঙ্গল এফসি দলের, এমনটাই খবর রয়েছে। তো এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা কর্নার শিল্ডকে নিয়ে। কর্নার শিল্ড এই ফুটবলারটিকে ইস্ট বেঙ্গল এফসি দল সই করিয়ে নিয়েছে, এমন খবর কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বেশ আলোচনার শীর্ষে ছিল। আলোচনা চলছিল, এরকমই খবর আর কি ছিল, কিন্তু এই বিষয়টা নিয়ে এক পাকাপোক্ত যে খবরটা পাওয়া গেছে সেটা হচ্ছে কর্নার শিল্ডকে কিন্তু কোনোরকমভাবেই সই করায়নি ইস্ট বেঙ্গল এফসি দল। এখনও কোনোরকমভাবেই কিন্তু সই করায়নি। যে খবরটা পাওয়া গেছে টোটালি কিন্তু ফলস নিউজ, ফেক নিউজ। কর্নার শিল্ড কিন্তু এখনও অবধি কোনো ক্লাবেই সই করেনি, চেন্নাই এফসি দলের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশনও করেনি। তো সেই ক্ষেত্রে ইস্ট বেঙ্গল এফসি দলের সাথে তো নতুন করে সইও করেনি। যে খবরটা পাওয়া গেছিলো একদমই কিন্তু ভুয়ো খবর। তো এই নিয়ে আর কি আলোচনা চলছিল, তাই এই আপডেটটাও শেয়ার করে দিলাম তোমাদেরকে। এবার আসি মোহনবাগান দলের খবর নিয়ে। বেশ কিছু ট্রান্সফার আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। প্রথমত বলে দিই যে বেশ কিছু ফুটবলারকে ছেড়ে দিয়েছে মোহনবাগান দল। তারা অবশ্যই ভালো ফুটবলার, ইয়ং ফুটবলার, যেরকম টাইসন সিংকে কিন্তু মোহনবাগান দল ছেড়ে দিয়েছে। টাইসন সিংয়ের পাশাপাশি ইংসং সিংকে ছেড়ে দিয়েছে। ইংসং সিং এই ফুটবলারটিও কিন্তু আইএসএলের স্কোয়াডে ছিল, এই ফুটবলারটিকেও ছেড়ে দিয়েছে অবশ্যই মোহনবাগান দল। এর পাশাপাশি ছেড়ে দিয়েছে কিন্তু আরও একটি ফুটবলারকে, সায়ন দাসকে কিন্তু ছেড়ে দিয়েছে। এছাড়া সায়ন দাসকে ছেড়ে দিয়েছে মোহনবাগান দল। এর পাশাপাশি বন্ধুরা শেট্রোকোমকে কিন্তু ছেড়ে দিয়েছে মোহনবাগান দল। এই ফুটবলারটি কিন্তু ক্লাসিক ফুটবল থেকে এসেছিল লোন ডিলে, তো লোন ডিল শেষ হয়ে গেছে এবং সে আবার ক্লাসিক ফুটবল একাডেমিতে ফিরে যাচ্ছে। এবং বন্ধুরা যেটুকু খবর রয়েছে যে এই ফুটবলারটিকে দলে নেওয়ার জন্য এখন অ্যাডভান্স স্টক চালাচ্ছে, অ্যাডভান্স স্টেজে কথাবার্তা বলছে ব্যাঙ্গালোর এফসি দল। মানে ব্যাঙ্গালোর এফসি দল আবারও কিন্তু মোহনবাগান দলের একটা ফুটবলারকে নেওয়ার জন্য কথাবার্তা বলছে। তো এই ছিল কিছু দল ছাড়ার খবর। এবার দলে নতুন দুটি প্লেয়ার কিন্তু সই হয়ে গেছে। একটা প্লেয়ার হচ্ছে 20 বছর বয়সী মণিপুরি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের ফুটবলার রোহিত সিংকে কিন্তু সই করিয়ে নিয়েছে মোহনবাগান দল। হ্যাঁ, দারুণ একটা ফুটবলার, 20 বছর বয়স, মানে ভালোই বয়স। 20 বছর বয়স মানে একদম পারফেক্ট সময় ফুটবল জীবনে। তো এই সময়টাইতেই কিন্তু আস্তে আস্তে সিনিয়র প্লেয়ার হিসেবে পরিণত হয়। তো সেই রকম বয়সেরই একটা ফুটবলারকে সই করে নিয়েছে। এর পাশাপাশি বন্ধুরা মোহনবাগান দলের ডিফেন্স লাইন আপে শক্তিশালী করার জন্য যেহেতু মেহতাব সিংয়ের ওপর মোটামুটি মোহনবাগান দলের টার্গেট রয়েছে, মেহতাব সিংয়ের জন্য মুম্বাই সিটি এফসি দলের 3.5 কোটি টাকার একটা ট্রান্সফার ফি চেয়েছে। কিন্তু আমার মনে হয় যে 3.5 কোটি টাকার ট্রান্সফার ফি দিয়ে মেহতাব সিংকে না আনলেই ভালো হয়, কারণ অত টাকা ট্রান্সফার ফি দিয়ে কোনো দরকার নেই। কারণ আমাদের ইতিমধ্যেই যদি ওই পজিশনের ডিফেন্ডার দরকার হয়, তাহলে দেখো দীপেন্দু বিশ্বাস আজকে কিন্তু ন্যাশনাল টিমের হয়ে খেলার জন্য যোগ্য একদম ফুটবলার হয়েই গেছে। তো তাকে আরও সুযোগ দিলে সেও কিন্তু একটা সময় গিয়ে মেহতাব সিং, সন্দেশ ঝিঙ্গানের মতো ফুটবলার হয়েই যাবে। তাই 3.5 কোটি টাকার ট্রান্সফার ফি দিয়ে মেহতাব সিংকে নিয়ে আসার কোনো মানেই হয় না। 2.5 কোটি টাকার ডিল দিয়ে রেখেছে, অফার করে রেখেছে, ওটাতে যদি রাজি হয় তাহলে ভালো, না হলে কিন্তু অত কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসা কোনো মানেই হয় না। অনেকের মতের সাথে হয়তো নাও মিলতে পারে এই মত, কিন্তু আমার এটা মনে হয় যে মেহতাব সিংয়ের পেছনে অত কোটি টাকা খরচা না করলেও হবে মোহনবাগান দলের। সেখানে দীপেন্দু বিশ্বাসকে সুযোগ দিক, ঠিক একটা সময় গিয়ে কিন্তু সেই মেহতাব সিং, আনোয়ার আলী, তারপর সুভাশিস বোস, সন্দেশ ঝিঙ্গান এদের মতো ফুটবলার হয়েই যাবে, একটা ডিফেন্ডার এরকম পরিণত হয়েই যাবে।
তো সুযোগ দীপেন্দু বিশ্বাসকে দিক। কিন্তু বন্ধুরা এর পাশাপাশি একটা ভালো খবর রয়েছে, মোহনবাগান দল কিন্তু গোকুলাম কেরালা এফসি দল থেকে 20 বছর বয়সী একজন ডিফেন্ডারকে সই করিয়ে নিয়েছে। হ্যাঁ, 20 বছর বয়সী একজন ডিফেন্ডারকে সই করিয়ে নিয়েছে। তো মেহতাব সিংকে তুমি পাচ্ছ না, কিন্তু ডিফেন্ডার কিন্তু সই করাচ্ছে। তো সেই মতো এই যে 20 বছর বয়সী এই ডিফেন্ডারটিকে সই করাচ্ছে বা করালো, এই যে এই ফুটবলারটিও একটা সময় গিয়ে হয়ে যেতে পারে মোহনবাগান দলের ডিফেন্সের মেন স্তম্ভ। তো এদেরকে সুযোগ দিক, অত কোটি টাকা খরচা না করে প্লেয়ার নিয়ে আসে, এরকম প্লেয়ারদের সুযোগ দিই, তাহলে কিন্তু মোহনবাগান দলের ডিফেন্স লাইন আপও শক্তিশালী থাকবে, ভারতের জন্য একটা ডিফেন্ডার তৈরি হয়ে যাবে। আর এই 20 বছর বয়সী ডিফেন্ডারটির নাম হচ্ছে মোহাম্মদ বিলালকে কিন্তু সই করিয়েছে। তো আমার মনে হয় যে মেহতাব সিংকে যদি 2.5 কোটিতে না পায় তাহলে কিন্তু ছেড়ে দেওয়া উচিত, টার্গেট করলেও না নেওয়া উচিত। কারণ দীপেন্দু বিশ্বাস, তারপরে এই যে মোহাম্মদ বিলাল আসলো, আরও ডিফেন্ডার আছে, বিদেশি ডিফেন্ডার রয়েছে। মোহনবাগান দলের কিন্তু মোটামুটি ভালোই পারফরমেন্স হবে যদি এরা ভালো খেলা শুরু করে বা সেই পর্যায়ে চলে আসে। 20 বছর বয়স, দীপেন্দুরও 20-21 বছর বয়স রয়েছে। তো এখন থেকে তারা আস্তে আস্তে সিনিয়র প্লেয়ার হবে, অভিজ্ঞতা তাদের বাড়ছে আস্তে আস্তে। তো এরাই কিন্তু একটা সময় গিয়ে ভারতের সেরা ডিফেন্ডার হতে পারে। তাই এই সমস্ত ফুটবলারকে যদি বেশি সুযোগ দেওয়া হয়, মোহনবাগান দলের কিন্তু এক্সট্রা কোনো টাকা খরচা করা দরকারই পড়ে না। তো এই বিষয় নিয়ে তোমাদের কী মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও।